ওরে মক্কা জন্ম নিলেন নবী, মদিনাতে চলে যান। দেখতে মনে চাই নবীরে, দেখলে প্রাণ জোড়ায়। মক্কা জন্ম নিলেন নবী, মদিনাতে চলে যান। মক্কা জন্ম নিলেন নবী, মদিনাতে চলে যান। দেখতে মনে চাই নবীরে, নবীরে দেখলে প্রাণ জোড়ায়। যদি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইত গো মাটি। আমি হইতাম যদি মদিনার মাটি, আমার উপর দিয়া নবী যাইত গো মাটি। লাগতো নবীর চরণ দুটি, লাগতো নবীর চরণ দুটি, লাগতো হাইলে আমার গায়ে। দেখতে মনে চাই নবীরে, নবীরে দেখলে প্রাণ জোড়ায়। বলেছিলাম যে আমার গানের গুরু এই মঞ্চে উপস্থিত আছে, আমার সেই আম্মাজান জুলেখা বাউল। আমি তার চরণে জানাই অসংখ্য ভক্তি। আমাদের সবারই সেজন গুরু, তার জন্য আশীর্বাদ প্রার্থনা করি। আমি হইতাম যদি মদিনার পানি পানি, দয়াল নবীর কাজে লাগতাম দিওয়ার। মদিনার পানি পানি, দয়াল নবী কাজে লাগতাম দিওয়ার। মদিনারি পাতা
মদিনারি বাতাস বলে গায়া লাগতাম নবীর গায়ে দেখতে মনে চাই নবীরে নবীরে দেখলে ঘুরা ঘুরা আমি হইতাম যদি মদিনার শহর শহর আমার উপর ঘর বানাই হবে বংশধর যদি মদিনার শহর আমার উপর ঘর বানাইতে নবীর বংশধর মদিনারি বৃক্ষ হলে মদিনারি বৃক্ষ হলে ছায়া দিতাম নবীর গায়ে দেখতে মনে দেখতে মনে দেখতে মনে নবীরে নবীরে দেখলে প্রাণ জুড়া মানুষ বলে লইয়া গো জন্ম জন্ম বলিতে পারি না আমি মানুষের কর্ম আমরা যারা গুরু ধরেছি, আমরা যারা বাউল গান করি, আমরা যারা সুফিবাদ বিশ্বাসী, প্রত্যেকটা সাধক জীবিকা একটি নির্যাস থেকে গান সৃষ্টি করে।
যারা গান লেখে, যারা রচনা করে, তারা যেমন আমাদের চন্দন বাবু বসে আছে। প্রত্যেকটা সময় ধ্যানে গুরু রাখতে হয়, প্রত্যেকটা সময় নবী রাসূলকে ধ্যানে রাখতে হয়। এই গীতিকার যে গানটা রচনা করেছে সাধক সালাম সরকার, গানটা এমন নির্যাস থেকে সৃষ্টি করেছে। বাউল গান তো জ্ঞান, যদি আপনার বাউল গান মন দিয়ে না শোনেন তাহলে আপনার কাছে অপরাধ হবে, ভুল ব্যাখ্যা হতে পারে। গান যে ইবাদত, ইসলাম গান হারাম করেছে এই কারণে যেগুলা গানের ভিতরে আল্লাহ রসুলের কথা নাই, মুর্শিদের কথা নাই, সেই গানগুলা ইসলাম হারাম করেছে। নবীর শান, খাজা বাবার শান, যাকে বলা হয় সামা কাওয়ালি, সেইগুলা গানগুলা ইবাদত। আরেকটু আস্তে বাজাও ভাই। যে গানটা লিখেছে দেখেন, বাবা আদম এবং মা হাওয়া এ সময় বেহেশতের ভিতরে গন্তব্যন খায় আগুন সৃষ্টি করার জন্য আল্লাহ পাক একজনকে পাঠাইলেন মাধ্যম করে আগুন সৃষ্টি করার লাগি। যে সময় মা হাওয়া গন্তব্য খাইলেন, আল্লাহ পাক নিষেধ করেছিলেন তুমি এই ফলটা খেতে দিও না। যে সময় খাইলেন বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন। লালন সাহেব একটা গানের ভিতরে বলেছে, সাইল নীলা বুঝবি খাপা কেমন করে। এখন আল্লাহ পাক সৃষ্টি করবে তো তার একটা কারিশমা বললে চলে, এটা সুন্দর একটা গরিমা। যে সময় গন্ধভ্রম খাইলেন, মা হাওয়া এবং বাবা আদমকে দুজনকে বেহেশত থেকে বের করে দিলেন। 350 বছর বাবা আদম যে সময় তার শাস্তি খানা হয়ে গেলেন, আল্লাহ পাকের কাছে আর্জি করলেন, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বললেন, আমার আদেশ তুমি অমান্য করেছো, তোমার শাস্তি খাটতেই হবে, বহল থাকবো। কান্দাকাটি করলেন। ওসিলা আপনি জানেন আল্লাহ পাক যে যেখানে বসে থাকেন, যে সিংহাসন কিংবা লালন সাহেব বলেছে যেখানে সাহের বারামখানা শুনলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গ না। সাহেবের যেখানে বারাম বসে আছেন আল্লাহ পাক, বাবা আদম আল্লাহর আরশে দেখলেন আমাদের দিনের নবী হযরত মুহাম্মদের শেষ নবীর নাম। বললে আল্লাহ পাক আপনার নামের সাথে যে নামটা রয়েছে, যেটা বলা হয় তয়েব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললেন আল্লাহ পাক ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ হাসি দিয়ে বললেন, তুমি যদি আগেই বলতে এই কথাটা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিতাম। অতএব এই গানটা আমি এই কারণেই বললাম আপনাদের মাঝে। কথাটা ছিল যে প্রত্যেকটা সাধক গীতিকার যারা এই নির্যাস থেকে গান সৃষ্টি করে, আমাদের মতো মূর্খ যারা বুঝতে পারি না, তাই সাধক বললেন, আমি মানুষ কুলে চর্ম চর্ম করিতে পারি নাই আমি মানুষের কর্ম। মানুষেরই কর্ম রে, মানুষের কর্ম। সাধক সালামে কইবা করে দাও, সালামে কইবা করে দাও, পালান নদীর উসিলায় দেখতে মনে সানবীরে
চলে যাও মক্কা জন্ম নিলেন নবী মদিনাতে চলে